না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। হোয়াটসঅ্যাপ, কেমন আছে সবাই? ছড়ি তোমরা সবাই খুব ভালো আছে। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে একটু মানে বাইক রাইডে, মানে কাজও আছে, কাজের সাথে সাথে বাইক রাইড করব। আর মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো একটা শার্টের উপরে এমনি একটা জ্যাকেট পরে নিয়েছি। বাট বাইরে এখনও রোদ আছে, মানে অতটাও ঠান্ডা লাগবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পরে স্নান দান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সোজা চলে যাচ্ছে এখন মধ্যমগ্রাম, আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। লিটারালি প্রচণ্ড ভিড়। এই আপনার হচ্ছে মধ্যমগ্রামের যে একটা চৌমাথা সামথিং কিছু বলে, ওই আর প্রচণ্ড ভিড় গাড়ি, মানে বেরোনো যাচ্ছে না। রাস্তাটা একবারে মানে ওয়ান ওয়ে টাইপের মতন, প্রচণ্ড ভিড় ওই জায়গাটা। আবারও ভুল সাইডে এসে দাঁড়িয়ে পড়েছি। তো এখন প্রচণ্ড গরম লাগছে গাড়ি, প্রচণ্ড গরম, মানে এবার বুঝা যাচ্ছে গরমটা। আর এখানে তো জ্যামের মধ্যে পড়ে আছি, আর দেখা যাক কতক্ষণে জ্যাম খোলে। অনেকটা বড়, মানে এখান থেকে মোটামুটি 100 মিটার 200 মিটারের মতন জ্যামই আছে এখানে। আড়াই গেট খুলেছে, এখানে খুললে কোনো কেউ কাউকে ছেড়ে না, যে যার মতন লাগিয়ে দেয়। গাইজ এখন আমি পৌঁছে গেছি মধ্যমগ্রাম, আর মানে প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। আর এই যে আমার পিছনে, আর ওখানে দেখতে পাচ্ছ আই লাভ মধ্যমগ্রাম লেখা আছে। আর এখানে দেখার মতো সামথিং আছে, আমি দেখাচ্ছি তোমাদের। আশা করি জায়গাটা তোমরা চিনতে পারছো, মধ্যমগ্রাম চৌমাথা মোড়। আর এখান থেকে একটা ভালো জিনিস আছে দেখার, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আবার সেই কাজে বেরোতে হবে, আর মানি কেবলই খাওয়ার দাওয়ার দিয়ে গেল, আর খাওয়ার দাওয়ার কেবলই ফিনিশড করলাম। আর এখন বসে আছি, কাজে বেরোবো, টাইম একটু আছে হাতে। বসে আছি, রোদ সেঁকছি। আর দেখা যাক এখন। আর দিল্লিতে তো একটা ঘটনা শুনলাম, বারবার আমাদের এখানে এরকম মানে হতেই আছে ইন্ডিয়াতে। তারপর আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলাম যে জগন্নাথ পুরী মন্দিরে প্রদীপটা নিভে গেছে। তো আশা করি সব কিছু ভালো হোক, কারো না কারো বাড়ি তো খালি হচ্ছে এরকম করে, তাদের কষ্টটা বুঝতে পারছি। বাট একটার পর একটা ডিজাস্টার হতেই আছে, মানে থামার কোনো নাম নেই। এখন সোজা চলে যাচ্ছি হলো ভাইকে আনতে, আর ভাইয়ের ছুটি হয়ে যায় 2টোর দিকে। আর তো তারপরে মানি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো একবারে। স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি, এখন ভাই বেরোতে কতক্ষণ দেরি যাই না। আর ও স্কুল থেকে বেরোনোর পরে তো মানে এখানে আসবে না, ওখানে দোলনার ওখানে যাবে, তারপরে আসবে। তাই ওই স্কুলের বাইরে আগে আমাকে নিতে মা বাবা যেত, এখন আমি আসছি ভাইকে নিতে। চেঞ্জেস গাইজ, মানে চোখ পাল্টাতে সব কিছু পাল্টে যাচ্ছে। কদিন আগে আমাকে কেউ নিতে যেত স্কুলে, আর এখন আমি আসছি কাউকে নিতে স্কুলে। এখন দৌড়াতে আসবে, সবাই বেড়ে গেছে। এত দেরি কেন তোর? এত দেরি কেন? বাটা খেতে দিছিল বানিয়ে, আর ওর রিয়াকশানটা যে ছিল, মানে আপনারা দেখলে বলতেন। ভাই কি হয়েছে ভাই? ভাই কি খেতে দিয়েছিল? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো ভিডিওটা এখানেই শেষ করি, জাস্ট বুম।